ভান্ডারিয়া বহিষ্কৃত ছাত্রদল নেতার চাঁদাবাজি, জমি দখল ও মাদকসহ বিভিন্ন অপকর্মের সাহায্যে ভান্ডারিয়া থেকে মোহাম্মদ শাহিন আকনির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বিষয়টা কি একটু আপনারা খুলে বলেন তো। এই সমিলিয়ে ধরো আজকে প্রায় 14-15 বছর ধরে হাকলাগা সংঘর্ষ চলতে আছে। এরা একটা আলাদা মামলা করছে, রায় না পাওয়া পর্যন্ত আমার করছে, রায় না পাওয়া পর্যন্ত আমার এই গত 10ই ডিসেম্বর আমার ঘরে যাইয়া এরা অবৈধভাবে আমার একটা নামাই দিয়ে রাত্রে উঠছে। রাত্রে ওঠার পর তাদেরকে থানায় যাওয়ার পুলিশ থেকে ডাকা হয়েছে, শুনতে যায় নাই। তারপর আমরা টিউনের কাছে অভিযোগ দিয়েছি, টিউনের কাছে নামিয়ে যেতে, তাও তারা মানে নাই। তোমার বর্তমানে খাল কাটায় আসছে, গাছ বাজে নদীর পারে, ওই নদীর গাছ কাটতে যাইয়া শুক্রবার এরা বাধা দিয়েছে, এই বাধা বিঘ্নতে যাইয়া এই মারামারি হয়েছে। ধন্যবাদ। কি এখন অবস্থা তেমন ভালো না, আমরা এইমাত্র হসপিটালে গেছিলাম, তো বরিশালে রেফার করছে। আমি অনেকগুলো ইনজেকশন করছি অলরেডি, 12টা ইনজেকশন করছি। ধরাছোঁয়ার বাইরে তার বিরুদ্ধে মুখ খুললেই মারধরের অভিযোগ উঠেছে এলাকাবাসীর। দাবি এর সুস্থ বিচার চান। গাছ কাটতে যাওয়ার পরে চঞ্চল বাধা দিচ্ছে, আর তখন আমার সেজোগা কিরে আর কি ঘুষি মারছে, এখানে ঘুষি মারার পর দাঁত পড়ে গেছে। দাঁত পড়ে যাওয়ার পর তার এই জন্য ওদের উপরে হামলা করা হয়েছে, কেউ মারামারি এই কারণে হয়েছে। এছাড়া আমাদের কোনো মারামারি করার কোনো ইচ্ছে ছিল না, আমরা গাছ কাটতে গেছি, গাছ কেটে চলে আসবে। ধন্যবাদ আপনাকে। এইটা থেকে কালো হয়ে গেছে, এগুলো হচ্ছে যে ওই যে চঞ্চল ঘুষি দিচ্ছে, ঘুষির কারণে তার কালো হয়ে গেছে। এখন সে তো পর্দাশীল মহিলা, সে ক্যামেরার সামনে আসে। পিরিজপুর ভান্ডারিয়া উপজেলার বহিষ্কৃত ছাত্রদল আহ্বায়ক মাহফুজুল ইসলাম উজ্জ্বল ও তার সহযোগীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে স্থানীয় ও এলাকাবাসী। তো আপনার মা বোন তো আপনার ঘরেও আছে, তাই না? তো আমাদের যে ইনজুরি ভিতরেগুলো হয়েছে, এগুলো তার আমরা তো আপনাকে দেখাইতে পারতেছি না, বুঝছেন? এই জন্য মানে ওরা অনেক আমাদের উপর অনেক হামলা করছে, অত্যাচার করছে, অনেক অত্যাচার। অভিযোগ, উজ্জ্বল, তার ভাই চঞ্চল, ভাগিনা তালিব, রতন সহ একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও চাঁদাবাজি, জমি ও ব্যবসা প্রতিষ্ঠানে দখল, নারীদের উত্ত্যক্ত করা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হয়রানি সহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে আছে। তার বিরুদ্ধে এলাকাবাসী 23 ফেব্রুয়ারি সোমবার সকাল 11টায় উপজেলা সদরের শহীদ মিনার সড়কে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নারী, পুরুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশ নেন। ভুক্তভোগীরা তার হাত থেকে বাঁচার জন্য প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করছে। ITV বাংলা।